ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। বিস্তারিত সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবের দক্ষিণে রিহবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সাময়িক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, সাময়িক শিল্প কমপ্লেক্স সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থা ও বৈজ্ঞানিক ও সাময়িক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান এখন কার্যরত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে 13কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স প্রেসিডেন্ট আলোন চেন অস্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র একাগুন্ট কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলো অন্তত সূক্ষ্মভাবে আঘাত করার এবং ব্যাপক কোনো অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $300 মিলিয়ন থেকে অর্থ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ্যে বিধিনিষেধে আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ইরান যাতে এসব স্থাপনায় আবারও আঘাত করতে না পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেল 13 বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলের বসতি স্থাপনাগারে ইরানের সুনির্দিষ্ট হামলা, ব্যক্তি ও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন অবগত নন। বিধিনিষেধের সত্ত্বেও যেসব ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গত 15 জুন ইরানের ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি অধিকৃত অঞ্চলে তৈরি বাইসমান ইনস্টিটিউট বড় ধরনের ক্ষতি হয়েছে। কমপ্লেক্সটির একাধিক অংশ লক্ষ্যবস্তু করা হয়েছে। একটি নবনির্মিত রাসায়নিক ও ভৌতবিক গবেষণাগার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি এবছরই চালু হওয়ার কথা ছিল ও গণনামূলক বিজ্ঞান চর্চার জন্য নিবেদিত ভবন ও মারাত্মকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত একটি ল্যাবে আগুন। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ইন্ডাস্ট্রিউটের প্রায় 90% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণা প্রকল্প চলছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার্ডিয়াক জেনারেশন বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহরের। তার 22 বছরের গবেষণা ফসল হৃৎপিণ্ডে হাজারো ইস্যু, ডিএনএ আর আরএনএ অ্যান্টিবডি ও ল্যাব তৈরির ভাইরাসের নমুনা সবই ধ্বংস হয়ে গেছে। ইন্ডাস্ট্রিউট জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 45টি ল্যাব ধ্বংস হয়ে গেছে এবং এতে প্রায় 400 থেকে 500 গবেষণা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ল্যাবগুলোর মধ্যে জীববিজ্ঞান, অণুবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের ল্যাব ছিল। এখানে অপরিবর্তন ইস্যু, স্লাইড ও সেল লাইন নষ্ট হয়েছে। প্ল্যানেটারি সায়েন্স ভবন, যেখানে ভূ রসায়ন ও অন্যান্য গবেষণা চলত, সরাসরি আঘাত নয় বরং পার্শ্ববর্তী রসায়নভাবে আঘাত করা ক্ষেপণাস্ত্রকে সঠিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত এ ব্যবহার অনুপস্থিত হয়ে পড়েছে। প্রেস টিভি বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ইন্ডাস্ট্রিউটের প্রায় 90% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে আনুমানিক $300 থেকে $570 মিলিয়ন।